ইতালি পিৎজা জন্মভূমি হিসেবে পরিচিত। দেশটির নাগরিকদের প্রতিদিনের খাদ্য তালিকায় পিৎজা অন্যতম প্রধান খাবার। তবে এখন শুধু ইতালীয়রাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষদেরও পিৎজার প্রতি আগ্রহ রয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও এই ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হয়েছেন। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালির পিৎজা সংস্কৃতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সফল প্রবেশ বেশ আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ আলী এবং তার ভাই পিৎজা ব্যবসা শুরু করেন ছোট একটি দোকান দিয়ে। তবে তাদের অসাধারণ পরিশ্রম এবং স্বাদে নতুনত্বের কারণে খুব দ্রুত তাদের দোকানটি ইতালির অন্যতম জনপ্রিয় পিৎজা হাউস হিসেবে পরিচিতি পায়। এই প্রতিষ্ঠানের মালিক আলী খুব চমৎকার মানুষ। এছাড়া এখানে যারা কাজ করে তারা ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছে। পিৎজার কাঁচামাল থেকে শুরু করে সবকিছুতেই কোয়ালিটি আমরা লক্ষ্য করছি। আশা করি আগামী দিনগুলোতে তা বজায় থাকবে। স্থানীয়রা তাদের দোকানের বিশেষ রেসিপি এবং নতুন ধরনের পিৎজার স্বাদ ও মানে মুগ্ধ। ইতালির বিভিন্ন প্রভিন্সের নাগরিকরা এই দোকানে নিয়মিত আসেন এবং তাদের পিৎজা খান। ফরহাদ আলী ও তার ভাইয়ের পিৎজা দোকানের এখন মাসিক আয় 15 লাখ টাকা। দোকানটিতে কাজ করছেন 7 জন বাংলাদেশি শ্রমিক। এখানে তৈরি পিৎজা খুবই সুস্বাদু। এখানকার কর্মীদের ব্যবহারও অমায়িক। এই শহরে প্রতিষ্ঠানটি একটি অনন্য উচ্চতায় দাঁড়াতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। মোহাম্মদ আলী এবং তার ভাইয়ের সফলতা প্রমাণ করে ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক কৌশল জানা থাকলে কঠিন পরিস্থিতিতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাদের ব্যবসা শুধু অর্থনৈতিক সফলতা এনে দেয়নি, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।